viewers, how are you? I think you are well by the grace of the Almighty. Dear students, today I like to discuss a topic, a grammatical topic, which is right form of verb. Without verb, we can't express ourselves. Without verb, we can't build or construct a sentence properly and rightly. Today, I like to discuss this essential part of grammar, the essential portion, the compulsory element of a sentence. Today, please look at the blackboard, whiteboard. We find right form of verb. Right form of verb or correct use or correct form of verb. আমরা রাইট ফর্ম অফ ভার্বে কিছু কিছু জায়গায় ভার্বের বেস ফর্ম ইউজ করে থাকি, কিছু জায়গায় আইএনজি যোগ করে থাকি, কিছু জায়গায় পাস্ট পার্টিসিপল করে থাকি, কিছু ভার্বকে পাস্ট ফর্ম করে থাকি, কিছু ভার্বকে আমরা পার্টিসিপল হিসেবে ইউজ করে থাকি, কখনো ইনফিনিটিভ হিসেবে আমরা নন ফাইনাইট ভার্ব ইউজ করি। এভাবে আমরা ভার্বের বিভিন্ন ব্যবহার, বিভিন্ন পরিবর্তন আমরা সেন্টেন্সে দেখে থাকি। এখানে আমরা কখনো কখনো এস এর যুক্ত হতেও দেখে থাকি। আমরা কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় আমরা ভার্বের সঠিক ব্যবহার করব, এটার উপর আমরা আজকে আলোচনা করব। আজকে আলোচনায় আমি প্রথমে যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের অরিজিনাল ফর্ম, ভার্বের বেসিক ফর্ম, যেটা আমরা V1 হিসেবে দেখে থাকি, V1 হিসেবে ট্রিট করে থাকি। এই ভার্বের প্রথম রূপ, এই রূপটা আমরা কখন 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 কোথায় কোথায় বসাতে পারি সেটা আমরা লক্ষ্য করব। আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, ডু ইউ লাইক সুইটস, ডু ইউ লাইক সুইটস। এখানে আমরা একটা সেন্টেন্সটা ডু দিয়ে শুরু হয়েছে। সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটা শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে, বাট সাবজেক্টের পরে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি যেটিকে আমরা মডাল অক্সিলারি হিসেবে দেখে থাকি। এই মডাল অক্সিলারি ভার্বের আগে ইউজ করা আছে। এবং তৃতীয় বাক্যে আমরা দেখছি যে আই উইল মেক ইউ কাল্টিভেট দ্য কোয়ালিটিস, I will make you cultivate the qualities। এখানে একটা শব্দ ইউজ করা আছে যেটি হচ্ছে মেক। এবং লাস্টলি নাম্বার 4 এ আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। একটা সেন্টেন্স, যদিও এটা আমরা জানি একটা প্রবাদ বাক্য, এটা বাংলা হচ্ছে বলা সহজ করা কঠিন। এই বাক্যে আমরা দুইটা গ্যাপ দেখতে পাচ্ছি, একটি গ্যাপে সে রয়েছে, আরেকটা গ্যাপে ডু রয়েছে। এখন এই চারটা সেন্টেন্সে আমরা চারটা নিয়ম দেখব। এই নিয়মগুলো হলো, প্রথমে ডু দিয়ে আমরা যে বাক্যটা শুরু দেখছি, আমরা যদি কোনো সেন্টেন্সের মাঝে অক্সিলারি হিসেবে আমরা যদি ডু ভার্ব দেখে থাকি, অর্থাৎ ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড, এই ভার্বগুলো যদি আমরা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে দেখে থাকি, তাহলে আমরা লক্ষ্য করব এই ভার্বের পরে আরেকটা ভার্ব দেওয়ার, এবং সে ভার্বটা মাস্ট বি ইন প্রিন্সিপাল আর মেইন ফর্ম। আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে যে ভার্বটি পাবো, মূল ভার্ব হিসেবে যে ভার্বটি পাবো, সেটি বক্সের মধ্যে আমরা যদি পেয়ে থাকি তাহলে তাকে বেস করব। আর লাইকের বেস, লাইকের আমরা কয়েকটা ফর্ম জানি, তার মধ্যে বেস ফর্মটা হচ্ছে লাইক। লাইক নিজেই বেস ফর্ম। তাহলে আমরা জানলাম যে ডু ভার্ব যদি থাকে, আমরা যদি ডু, ডন্ট, ডাজন্ট, ডিডন্ট এই নেগেটিভ ভার্বগুলো দেখে থাকি, তারপরে কোনো ভার্ব যদি আসে, আমরা একদম স্ট্রেট আমরা একটা ওই ভার্বের বেস ইউজ করব, সেটা যে সেন্টেন্সে হোক না কেন। এই সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য। যে কোনো ক্ষেত্রে আমরা ডু ভার্বের পরে আমরা ভার্বের বেস দিব। নেক্সট আসি, উই মাস্ট অ্যাভয়েড টেলিং লাইজ। আমরা অবশ্যই লাইজ, টেলিং লাইজ, আমরা অবশ্যই মিথ্যে বলা পরিহার করব। আমরা অবশ্যই মিথ্যে বলা পরিহার করব। এই বাক্যে মাস্ট ইউজ করা আছে। মাস্ট আমরা জানি, অল অফ ইউ নো দ্যাট ইট ইজ ওয়ান অফ দ্য
পার্টস অর ইনগ্রেডিয়েন্টস অফ মডাল অক্সিলারি। আমরা মডাল অক্সিলারি গুলো জানি যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, ওট টু, এগুলো আমরা মডাল অক্সিলারি হিসেবে দেখে থাকি। এই মডাল অক্সিলারি গুলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, ওট টু, এই মডাল অক্সিলারি গুলো আমরা যদি সেন্টেন্সে মূল ভার্বের আগে পেয়ে থাকি, তাহলে এই ভার্বগুলোর পর আমরা অবশ্যই একটা ভার্ব ইউজ করব, যেটি হবে ভার্বের বেস। এবং অ্যাভয়েডের বেস আমরা জানি, অ্যাভয়েডের অরিজিনাল ফর্ম যেটা জানি সেটা হচ্ছে অ্যাভয়েড। অ্যাভয়েড মানে পরিহার করা। এই অ্যাভয়েড শব্দটা আমরা ব্যবহার করব এবং এর সাথে লাগাবো না, যুক্ত করব না কোনো এসিএস, লাগাবো না কোনো আইএনজি, কোনো পাস্ট পার্টিসিপল ডিইডিটি, এগুলো কোনো কিছুই লাগাবো না। কারণ a base form is followed by modal auxiliary, we know. Number 3, sentence number 3, I will make you cultivate the qualities. I will make you cultivate the qualities. আমি তোমাকে গুণগুলো চর্চা করার জন্য প্রস্তুত করব। এই গুণগুলো যাতে তুমি চর্চা করতে পারো সেজন্য আমি তোমাকে প্রস্তুত করব, তোমাকে তৈরি করে নেব। এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সটা দেওয়া আছে। এই বাক্যে আমরা লক্ষ্য করছি একটা শব্দ আছে, এই শব্দটা মেক। আমরা কতিপয় শব্দ জানবো এবং কতিপয় ইডিওমেটিক মডাল অক্সিলারিও জানবো, যেগুলো আমরা পাইলে তারপরে ভার্বের বেস ব্যবহার করব। যেমনটি আমরা cannot, but, could not but, cannot but, could not but, could not but, make, help, let, had better, would rather ইত্যাদি। এগুলোর পরে আমরা এই তালিকাটা মুখস্থ করব। মেক, হেল্প, লেট, হ্যাড বেটার, উড রাদার, ক্যানট বাট, কুড নট বাট, এই ভার্বগুলোর পরে আমরা একটা ভার্ব পাবো এবং এটা অবশ্যই বেস ফর্ম। এখানে আমরা কাল্টিভেট ভার্বটা দেখতে পাচ্ছি, এর বেস ফর্ম হচ্ছে কাল্টিভেট। এই কাল্টিভেট, এর সাথে কোনো আইএনজি যুক্ত হবে না, এর সাথে এখানে কোনো এসিএস যুক্ত হবে না কোনো ডিইডিটি যোগ, এটা সরাসরি ওইটাই রাখতে হবে। দিস ইজ কল্ড বেস ফর্ম অফ দ্যাট ভার্ব। ইট ইজ নেক্সট আসি কোশ্চেন সেন্টেন্স নাম্বার 4। এই 4 এ আমরা দেখতে পাই, এগুলো আসলে আমরা এক্সাম্পল দিয়েছি। এই এক্সাম্পল গুলোতে আমরা এই সেন্টেন্সে একটা সেন্টেন্স এখানে অ্যাপ্লাই করা আছে, একটা সেন্টেন্স দেওয়া আছে, যে সেন্টেন্সের বাংলাটা আমরা জানবো বলা সহজ করা কঠিন। এটা একটা প্রভার্বিয়াল ইউজ। এই সেন্টেন্সে আমরা দুইটা গ্যাপ দেখতে পাচ্ছি, একটি হচ্ছে সে আর একটা হচ্ছে ডু। এই সেন্টেন্সে সে এবং ডু এই দুইটা শব্দের পূর্বে, সে এবং ডু এই দুইটা শব্দের পূর্বে একটা টু ব্যবহার করা আছে, ডুর আগে একটা টু ব্যবহার করা আছে। এই ডুর আগে যদি এইরকম আমরা কোনো ভার্বের পূর্বে, কোনো বক্সের পূর্বে, ব্র্যাকেটের পূর্বে, ইন্ডিকেটেড ভার্বের পূর্বে যদি আমরা কোনো টু দেখে থাকি, প্রিপজিশন টু, এই টুর পরে আমরা ভার্বের বেস ইউজ করব। সে ওইরকম ছে থাকবে এবং ডুটাও ডু, এটা ডুই হবে ডু। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি সেজ হয় নাই, সেইং হয় নাই, সেইড হয় নাই, শুধু সে। এবং ডু, ডুইং হয় নাই, ডান হয় নাই, ডাজ হয় নাই, হয়েছে ডু। এটা কেন হয়েছে? এটা হয়েছে এই শব্দের পূর্বে, এই ভার্বের পূর্বে একটা টু দেখার কারণে, টু পাওয়ার কারণে। তাহলে আমরা জানলাম বেস ফর্ম কোথায় কোথায় বসবে, কোথায় কোথায় আমরা বসাবো। এই কতিপয় ভার্বের তালিকা দেখব, ডু ভার্বের তালিকা দেখব, মডাল অক্সিলারির তালিকা দেখব, কিছু ইডিওমেটিক মডাল অক্সিলারির তালিকা দেখব এবং ভার্ব
শব্দের আগে টু আছে কিনা, ইনফিনিটিভের নিয়ম অনুসারে আমরা বেস ফর্ম বসাবো। তাহলে বেস ফর্ম মোটামুটি আমরা জানলাম আজকে। এরপরে আসি আমরা ইং ফর্ম অফ ভার্ব, অর্থাৎ আইএনজি যুক্ত, আইএনজি অ্যাডেড ভার্ব, যেটি একটা কারেক্ট ফর্ম, যেটা রাইট ফর্ম আমাকে করতে হয়। ভার্বের আইএনজি ফর্ম কোথায় কোথায় হয়? ভার্বের আইএনজি ফর্ম হয়, এখানে আমরা চারটা উদাহরণের মাধ্যমে দেখছি। এই চারটা উদাহরণের প্রথম সেন্টেন্সটা হচ্ছে ডোন্ট সে এনিথিং উইদাউট নোয়িং। ডোন্ট সে এনিথিং উইদাউট নো আছে, এই বক্সে নো আছে, যেটাকে আমাকে চেঞ্জ করতে হবে। আই হ্যাভ টু চেঞ্জ। নো, নো, নোর সঙ্গে আইএনজি যোগ করব। নোর সঙ্গে আইএনজি, নোর সঙ্গে আইএনজি যোগ করব। এই আইএনজিটা কেন করব? এই আইএনজিটা যোগ করার কারণ তার পূর্বের শব্দটা। আইএনজি যোগ করার কারণ তার পূর্বের শব্দটা, আর পূর্বের শব্দটাকে আমরা চিনি। এই পূর্বের শব্দটা হচ্ছে প্রিপজিশন। আমরা অনেক প্রিপজিশন চিনি, যেগুলো দেখলে বুঝবো এগুলো প্রিপজিশন, এবং প্রিপজিশনের পরপরই যদি আমরা একটা গ্যাপ দেখে থাকি, তাহলে তার সাথে নিয়ম অনুসারে আইএনজি যোগ করতে হবে। উইথ প্রিপজিশন, আউট প্রিপজিশন, এরকম উইদাউট প্রিপজিশন, এরকম ফর প্রিপজিশন, ফ্রম প্রিপজিশন, এরকম ইন, অন, আপন, এই প্রিপজিশনগুলো আমরা যেখানে পাবো সেখানে বক্সের আগে প্রিপজিশন থাকলে তার সাথে সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিব। দিস ইজ কল্ড জিরান, দিস ইজ কল্ড ভার্বাল নাউন। আইএনজি যুক্ত শব্দকে আমরা ভার্বাল নাউন বা জিরান্ড বলে থাকি। নাম্বার 2, সেন্টেন্স নাম্বার 2, সি দ্য ইনসিডেন্ট উই গট ফ্রাইটেন্ড। ঘটনাটি দেখিয়া, ঘটনাটি অবলোকন করিয়া, সি মানে দেখা, সি মানে অবলোকন করা। আমি ঘটনাটি দেখিয়া হি গট ফ্রাইটেন্ড, সে ভীত হলো, সন্ত্রস্ত হলো, ভয় পেল। তাহলে এই বাক্যে আমরা দুইটা ভার্ব দেখতে পাচ্ছি। ভার্ব দুটো কি? একটি গট আর একটি সি। যে ভার্বটি বক্সে আছে, এক্ষেত্রে আমরা এটাকে আইএনজি যোগ করব। পজ দিয়ে দাও। আমরা এই ভার্বটির সঙ্গে আমরা আইএনজি যোগ করে দিব। এটা কারণ হচ্ছে একটাই, প্রথমত এটা ইটস কল্ড সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স। আর একটা সিম্পল সেন্টেন্সে আমরা যেটা জানি তা হলো এখানে একটা সাবজেক্ট থাকবে, একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ফাইনিট ভার্ব থাকবে। একাধিক ভার্ব যদি থাকে তাহলে আমরা বাকিগুলোকে নন ফাইনিট ভার্বে রূপান্তর করব। এখন নন ফাইনিট ভার্বের একটি পার্ট হচ্ছে, একটি অংশ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যে প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেখতে পাচ্ছি। এখানে বাক্যটাকে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখব এখানে দুইটা ঘটনা ঘটেছে। ঘটনাটা কি? আমার ইনসিডেন্ট দেখা, আমার ঘটনাটি অবলোকন করা। আর একটা ঘটনা আমার না তো তার ঘটনাটি দেখা, আর পরেরটা হচ্ছে সে ভয় পেল। তাহলে আমরা আইএনজিটা যোগ কখন করি? আইএনজি যোগ তখনই করি যখন প্রথম কাজটা সম্পাদিত হবে। যে দুইটা কাজের মধ্যে এখানে ঘটনা দেখা এবং ভয় পাওয়া, দুইটা কাজ সম্পন্ন হয়েছে। এই দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে সম্পন্ন, যে কাজটি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাটা দেখিয়া সে ভয় পেল, তাহলে দেখা কাজটা আগে, কোনো ঘটনা দেখা আগে তারপরে ভয় পাওয়া। এখানে আমরা দেখাটা যেহেতু প্রথমে সম্পাদিত, এর জন্য এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারের মাধ্যমে আমরা এই বাক্যটাকে শুদ্ধ হিসেবে নিশ্চিত করেছি। নাম্বার 3 তে আসি। নাম্বার 3 তে দেওয়া আছে দি স্টুডেন্টস আর লার্ন ইংলিশ। দি স্টুডেন্টস আর লার্ন ইংলিশ, ছাত্ররা ইংরেজি শিখছে, এরকম একটা বাংলা আসা উচিত বা দরকার এখানে। দি স্টুডেন্টস আর লার্নটা আমরা লার্নিং করে ফেলবো, যেটা আমরা আইএনজি যুক্ত।
লার্নিং, লার্নিং, লার্নিং আইএনজি, আইএনজি যুক্ত। কেন করলাম আইএনজি যুক্ত? আমরা একটা নিয়ম জানি, যেটি হলো আমরা বক্সের আগে, ব্র্যাকেটের আগে যদি বিভাব সমূহ, বিশেষ করে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যদি থাকে, তাহলে আমরা একটা পসিবিলিটি থাকে, আমাদের একটা প্রবাবিলিটি থাকে এর সঙ্গে আইএনজি অ্যাড করার। এই কারণে আমরা এম, ইজ, আর এখানে দেখেছি, আর দেখেছি, বি ভার্ব দেখেছি, কাজে এটার সাথে আইএনজি যোগ করব। বাট দেয়ার ইজ এ কন্ডিশন হিয়ার, এখানে একটা টার্ম এন্ড কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা আইএনজি যোগ করতে পারি, এখানে আমরা করব। এছাড়াও এই ভার্বটাকে পাস্ট পার্টিসিপলও করা সম্ভব। অনেক জায়গায় আমরা দেখে থাকি পাস্ট পার্টিসিপল করতে। পার্থক্যটা হলো এই, আমরা এই সেন্টেন্সে, কোন সেন্টেন্সে যখন দেখব যে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, অর্থাৎ ডুয়ার অর এজেন্ট, ডুয়ার অর এজেন্ট যদি সাবজেক্ট হয়, অর্থাৎ সাবজেক্ট দ্বারা কৃত কাজ, যে কাজটা সাবজেক্ট নিজে করছে, এ ধরনের বাক্যে যদি আমরা অর্থ দেখে থাকি সাবজেক্ট কর্তৃক কৃত কাজ, সেক্ষেত্রে ওই বাক্যটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস হিসেবে ট্রিট করব। আর অ্যাক্টিভ যখনই করব তখনই আমরা ভার্বের সঙ্গে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকলে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। কি কারণে? অ্যাক্টিভ হওয়ার কারণে। কিন্তু প্যাসিভ ভয়েস হইলে আমরা উই শুডন্ট ইউজ আইএনজি, ইনস্টেড or in lieu of ing we should put verb past participle of that verb in case of passive form, passive voice. Next আসি আমরা নাম্বার 4, they left for খুলনা with a view to distribute relief। তারা খুলনায় গিয়েছিল, খুলনার উদ্দেশ্যে যাত্রা করেছিল with a view to distribute relief। তারা খুলনার উদ্দেশ্যে যাত্রা করেছে উইথ এ ভিউ টু। এখানে বক্সের আগে, বক্সের মধ্যে আমরা একটা ভাব দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বিতরণ করা। ডিস্ট্রিবিউট হচ্ছে বিতরণ করা, বন্টন করা, এবং তার আগে আমরা পূর্বে একটা টু যুক্ত একটা ফ্রেজ দেখতে পাচ্ছি, টু যুক্ত একটা ফ্রেজ, যেটিকে আমরা এখানে ফ্রেজ প্রিপজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে ট্রিট করব। এই ফ্রেজ প্রিপজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন টু থাকার কারণে এরকম বেশ কিছু আছে, যেমন আমরা জানি লুক ফরওয়ার্ড টু, কন্ট্রিবিউট টু, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টমড টু, বি ভার্ব প্লাস ইউজ টু, গেট প্লাস ইউজ টু, গট প্লাস ইউজ টু, কমিটেড টু, হ্যাবিচুয়েটেড টু। এই ভার্বগুলো, এই শব্দগুলো, এই প্রিপজিশনাল ফ্রেজগুলা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলাতে যখন টু দেখব, এই টুর পরে আমরা ভার্বের বেস না করে আমরা আইএনজি যুক্ত করব, যেটা আমরা জানি ডিস্ট্রিবিউটিং, অর্থাৎ ডিস্ট্রিবিউটের সঙ্গে আমরা আইএনজি যোগ করব। কি কারণে? উইথ এ ভিউ টু থাকার কারণে। তারা খুলনার উদ্দেশ্যে যাত্রা করেছিল রিলিফ, ত্রাণ বিতরণ করার উদ্দেশ্যে, ত্রাণ বিতরণ করার জন্য। উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে বা জন্যে। আমরা এই ধরনের কিছু ফ্রেজ প্রিপজিশনের তালিকা রয়েছে, যার পরে আমরা আইএনজি যোগ করব। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে, এইমাত্র যেটা বুঝলাম সেটা হচ্ছে আইএনজি কোথায় কোথায় হয়। আইএনজি হয় কোথায় কোথায়? প্রিপজিশন যদি থাকে। আইএনজি কোথায় কোথায় হয়? যদি বক্সের আগে কোনো সিম্পল বাক্যে নন ফাইনাইট ভার্ব দিতে হয়, এবং আরো জানলাম যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যদি থাকে এবং বাক্যটা যদি অ্যাক্টিভ ভয়েস হয়। এবং লাস্টলি আমরা দেখলাম কিছু কিছু ফ্রেজ প্রিপজিশন আছে যেখানে টু ব্যবহৃত হয়েছে, সেক্ষেত্রে টুর পরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিব। অথচ আমরা টুর পরে ভার্বের বেস বসায় থাকি, সেটারও অবশ্যই নিয়ম আছে, সেটা ইনফিনিটিভের কারণে হয়ে থাকে। এবার আসো
আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল কোথায় কোথায় বসাবো। ভার্বের পাস্ট পার্টিসিপল, ডিয়ার স্টুডেন্টস, আমরা আগেই বলেছি যে ভার্বের বিভিন্ন রূপ সঠিক অবস্থায় বসানোইটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। কাজেই আমরা কোথায় কোথায় ভার্বের পাস্ট পার্টিসিপল করব, অর্থাৎ V3 করব, 3 নম্বর ভার্ব আমরা ইউজ করব কোথায় কোথায় আমরা একটু লক্ষ্য করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দি ম্যাটেরিয়ালস উইল বি সাপ্লাই সুন। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, দি ম্যাটেরিয়ালস উইল বি সাপ্লাই সুন, অর্থাৎ অর্থাৎ সাপ্লাইয়ের আগে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি, যেটা এখানে উইলের সঙ্গে যুক্ত আছে, উইল বি ভার্ব। আচ্ছা, বি, এই বি যদি থাকে, অর্থাৎ একটা সেন্টেন্সে বি, বিং, বিন, এই অক্সিলারি গুলা যদি থাকে, অর্থাৎ বক্সের আগে বি, বিং, বিন দেখে থাকি, তাহলে জেনারেলি অর নরমালি আমরা পাস্ট পার্টিসিপল করার চেষ্টা করব। সাপ্লাইড, সাপ্লাইয়ের সাপ্লাইড, SUPPLIED, সাপ্লাইড। আমরা এই দি ম্যাটেরিয়ালস উইল বি সাপ্লাইড সুন, জিনিসগুলো শীঘ্রই সাপ্লাই অর্থাৎ বিতরণ করা হবে। এই সাপ্লাইয়ের আমরা সাপ্লাইয়ের সাথে এস যোগ করতে পারবো না, সাপ্লাইয়ের পাস্ট ফর্ম করা যাবে না, পাস্ট পার্টিসিপলই করতে হবে, এবং সেটা কার কারণে? বির কারণে। তাহলে বক্সের আগে সাধারণত বি, বিং, বিন যদি আমরা দেখি, তাহলে সাধারণত পাস্ট পার্টিসিপল করে দিব। এটা অবশ্য প্যাসিভ ভয়েস, নট অ্যাক্টিভ। নাম্বার 2, I have heard the news recently. আমি সম্প্রতি সংবাদটি শুনেছি, আমি সম্প্রতি সংবাদটি শুনেছি। রিসেন্টলি হচ্ছে সম্প্রতি বা সাম্প্রতিক কালে, আর হিয়ার এখানে রয়েছে আই হ্যাভ হিয়ার। আমরা একটু আগেই দেখলাম যে বি, বিং, বিন যদি থাকে তাহলে পাস্ট পার্টিসিপল করতে হয়। এছাড়া আমরা যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং বাক্যে অক্সিলারি হিসেবে হ্যাভ ভার্ব যদি থাকে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, তাহলে ওর পরবর্তী ভার্বটাকে, মূল ভার্বটাকে আমরা পাস্ট পার্টিসিপল করে দিব, অর্থাৎ HEARD, হার্ড, হার্ড। আমি শুনেছি সংবাদটি সম্প্রতি, তাহলে হিয়ারের পাস্ট পার্টিসিপল হার্ড করতে হবে, অর্থাৎ যে ভার্বই আসুক না কেন আমরা পাস্ট পার্টিসিপল করব যদি সেটা হ্যাভ ভার্ব হয়। এবং নেক্সট দেখতে পাচ্ছি উই গট দ্য রুম ফার্নিশ। আমরা বক্সে কতিপয় শব্দের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি গট। যদি গট থাকে বা গেট থাকে বা গটেন থাকে, এরকম গেটের বিভিন্ন রূপ যদি আমরা দেখতে পাই, তাহলে পরবর্তীতে কোনো ভার্ব যদি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই সেই ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। অর্থাৎ গেটের পরে, গেট এবং গেটের যত রূপ আছে তারপরে আমরা যদি কোনো ভার্ব দেখে থাকি, এটা আমরা পাস্ট পার্টিসিপল করব। এছাড়াও আমরা আরো কিছু এই পাস্ট পার্টিসিপলের নিয়ম জানি, যেমনটি ইংলিশ স্পিক ইন্টারন্যাশনালি, অর্থাৎ এখানে আমরা একটা প্যাসিভ ভয়েস দেখব, যে ইংরেজি বলা হয় আন্তর্জাতিকভাবে, ইংরেজি নিজে বলে না, ইংরেজি বলা হয়। সেক্ষেত্রে আমরা এখানে যদি আগে একটা বি ভার্ব থাকে, যেমনটি ইজ এখানে লিখলাম আমি, ইজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে বক্সের আগে যদি ইজ থাকে, ভার্বের আগে যদি এম, ইজ আর ওয়াজ হয়, অর্থাৎ বি ভার্ব থাকে, তাহলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করব, বিকজ ইট ইজ ইন দ্য ফর্ম অফ এ প্যাসিভ ভয়েস। আমরা
প্যাসিভ ভয়েসে উল্লেখ করব। ইংরেজি বলা হয় আন্তর্জাতিকভাবে, ইন্টারন্যাশনালি। Dear students, today I like to exit, and today we have learned some characteristics or some traits or some rules on right form of verb. Till then, today wish you good luck. Thank you very much.